সাবেক দুই প্রধানের দুর্নীতি আর অপকর্মে দেশের দুই বাহিনীর ইমেজ সংকটে পড়েছে বলে দাবি বিএনপি মহাসচিবের। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ দাবি করে বলেন, টানা 4 বারের শাসনকালে রাজনীতির পাশাপাশি অর্থনীতিও ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। আর জনপ্রিয়তা থাকলে সাহস করে একটি নিরপেক্ষ ভোটের আয়োজন করারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে। কয়জন আমরা দেশকে ভালোবাসি? আমরা তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে? জনপ্রিয় হলে নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগের অনীহার কারণও জানতে চান তিনি। গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। আসেন, এত সাহস থাকে, আপনারা অনেক কথা বলেন, আসেন না একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, সেই নির্বাচন করেন, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। চূড়ান্ত বিজয়ের জন্য নিজেদের আরো সুসংগঠিত করার বার্তাও দেন বিএনপি মহাসচিব। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি, যেগুলো ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে ফেলেন। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।